শুভ দুপুরবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন প্রোপাইটার কর্পোরাল মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, অবসরপ্রাপ্ত সেনা সদস্য। আমি আমার ব্রাইটনেস 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকালে আমি ভ্রমণ রিপোর্টার হিসেবে আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। জনাব মিজান সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আজকে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এই মহান বিজয় দিবস উপলক্ষে আপনাদের বেচাকেনা কেমন যাচ্ছে এবং ইভেন্ট ম্যানেজমেন্ট কেমন যাচ্ছে এই কথাটা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। সম্মানিত মিজান ভাই। আসসালামু আলাইকুম। আমি অবসরপ্রাপ্ত কর্পোরাল মিজানুর রহমান, সেনা সদস্য। আমি অবসর আসার পর থেকে খান ডিজিটাল ইভেন্ট এবং বধুবরণ পুষ্পলয় আমার দোকানের নাম, এখানে কাঁচা ফুল এবং ইভেন্ট ম্যানেজমেন্ট কাজ করা হয়। রাইট, এক্স্যাক্টলি। কিন্তু বিগত আগে যে বেচাকিনি হতো, হ্যাঁ, বর্তমানে খুব কম হতেছে। কারণ 16ই ডিসেম্বর উপলক্ষে যেভাবে বেচাকেনা ফুলের বেচাকিনি হওয়ার কথা ছিল, কিন্তু সেই হিসাবে আজকে মানে 16ই ডিসেম্বর সেই উপলক্ষে কোনো ফুল কেউ কিনতে আসে নাই। এবং 16ই ডিসেম্বরে যেরকম আগে ফুলের একটা আনাগোনা ছিল বা যে মানুষের ভিতরে একটা ভাবমূর্তি ছিল বা আনন্দ ছিল, সেটা কিছুই দেখা যাচ্ছে না। এবং আমি কোনো ফুল বিক্রি করতে পারিনি, একটা ফুল বিক্রি করতে পারিনি। কারণ দেখেন আমার এখানে প্রচুর পরিমাণে ফুল আছে, সমস্ত ফুল আছে। আপনারা দেখতে পারেন যে গোলাপ ফুল, গাঁদা ফুল, রজনীগন্ধা, তারপরে ওই যে জিপসি, বিভিন্ন ধরনের ফুল আছে। কিন্তু 16ই ডিসেম্বর উপলক্ষে প্রতি বছর আমরা অনেক ফুল আনি। এই বছর আমি একটা ফুলও বিক্রি করতে পারি নাই। কেউ 16ই ডিসেম্বর উপলক্ষে কেউ ফুল নিতে আসেনি আমার কাছে। ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কিছু আর কথা ইভেন্ট ম্যানেজমেন্ট 16ই ডিসেম্বর উপলক্ষে আপনার আমরা 15ই ডিসেম্বরে মানে পাইতাম, কাজের অর্ডার পাইতাম। এবছর একটা কাজের অর্ডার পাইনি। ঠিক আছে, একটাও কাজের অর্ডার পাইনি। কারণ বিভিন্ন জায়গায় মাইক এবং মানে সেমিনার করতো, ওখানে আমরা ফুলদা সাজাইতাম। তারপরে আপনার ইভেন্টের যত কার্যক্রম আছে এগুলি করতাম। এগুলি আপনি কোনো 16ই ডিসেম্বর উপলক্ষে কোনো ভাড়া বা কোনো ফুল কিছু পাইনি। ভিউয়ার্স, মিজান ভাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইটনেস 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে থেকে। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি। 30 বছর পর আমি স্বাধীনতাটাকে আজকে মহান বিজয় দিবস উপলক্ষে, আজকে বিজয়ের মাস, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটি কথা বলতে হচ্ছে। ফুল হচ্ছে আমাদের জাতির প্রতীক। ফুল আমাদেরকে সুবাদে, ফুল সৌন্দর্য দেয়, আমাদের কুইন। তো আজকে এই মহান 16 ডিসেম্বরে যে কথাটা তুলে ধরেছেন মিজান সাহেব, যে আজকে কেনা বেচা বলতে নাই, ইভেন্ট ম্যানেজমেন্ট যেটা আছে এটা টুকটাক হচ্ছে। তো আমরা যারা এখানে ক্রেতা আছেন এবং দূর দূরান্ত থেকে যারা আসতে চায় তাদেরকে আমি রিকোয়েস্ট করব, শুধু মহান 16 ডিসেম্বর নয়, যাতে আপনার এখানের মধ্যে আসে সব সময়। খান ডিজিটাল ইভেন্ট অ্যান্ড বধুবরণ পুষ্পালয়ের মধ্যে চলে আসবেন। ভিউয়ার্স, মোরা একটি ফুলকে বাঁচাবো বলেই যুদ্ধ করি, সেই প্রস্তাবনায় মিজান ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। যারা আপনার ফিক্সড ক্রেতা আছেন এবং দূর দূরান্ত থেকে যাদেরকে আসতে হবে, আপনারা চলে আসবেন খান ডিজিটাল ইভেন্ট অ্যান্ড বধুবরণ পুষ্পালয়। আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি মিজান ভাই, এত সুন্দর নামকরণটা কীভাবে দিয়েছেন সেই কথাটা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। আমাদের পদবী খান, এটার সাথে আমি খান দিয়েছি এবং বধুবরণ পুষ্পালয়, কারণ ফুল দিয়া বিভিন্ন বধুবরণকে সাজানো হয়। আর ইভেন্ট ম্যানেজমেন্ট যা সাজানোর জন্য এটা অ্যাডজাস্ট করার জন্য, ঠিক আছে। আর আমার স্থায়ী ঠিকানা খসপুর টেকরহাট, সৈয়দ আবুল হোসেন কলেজ, প্রধান সড়ক সংলগ্ন। যদি কারো ফুল যে কোনো বিষয় ইভেন্ট ম্যানেজমেন্ট, বিয়ের উপলক্ষে শেরওয়ানি, আপনার বিয়ের সমস্ত মালামাল, বিয়ের সমস্ত মালা A to Z আমার কাছ থেকে নিতে পারবেন। আপনারা শেরওয়ানি, কাঁচা ফুল, বিয়ের এক কথায় বিয়ের সমস্ত মালামাল আমার দোকান থেকে নিতে পারবেন। আমার দোকানের আসার ঠিকানা খসপুর টেকরহাট, সৈয়দ আবুল হোসেন কলেজ, প্রধান সড়ক সংলগ্ন। আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আমার এখানে সুলভ মূল্যে নিতে পারবেন, যা বাজার মূল্য। এবং আমার সমস্ত ফুলগুলি
আপনার যশোর থেকে যশোর গদখালি থেকে আসে এবং সরাসরি আমার দোকানে আসে। এই জন্য আমি একটু কম দামে দিতে পারতাছি। সৈয়দপুর এবং মাদারপুর যেরকম বেচা কিনে হয় ইনশাল্লাহ আমি সেরকমই দিতে পারতাছি। এবং সৈয়দপুর মাদারপুর আমাদের টাকাহাট থেকে গেলে মনে করেন যে একটা লোক গেলে অন্তত 100 টাকা খরচ আছে। সেই দিক থেকে তাকায় আপনারা ওই 100 টাকা তো খরচ বাঁচবেই আপনাদের, এবং মাদারপুরের রেটের থেকে আমি একটু কম দেওয়ার চেষ্টা করবো, কারণ তারাও সরাসরি জানে আর আমিও সরাসরি জানি। ধন্যবাদ আপনাকে। বলবীর বল উন্নত মমশির শির নেহারি অনত শির ওই শিকর হিমাদ্রি গোলক দোলক গোলক বেধিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রী। আজকের এই বিশেষ দিনে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি আপনার জন্য আমি উৎসর্গ করে দিয়ে গেলাম। তবে আসলে মানে আমি সেনা সদস্য, তারপর আমার কিছু বলতে হয় জি, যে আমরা বাংলাদেশ 1971 সালে আমি দেখি নাই, রাইট। তবে আমার বাবা মা দাদা দাদি এবং তাদের মুখ থেকে গল্প শুনেছি এবং বিভিন্ন আপনার টিভি পত্রিকায় বা লেখাপড়ার মাধ্যমে শুনেছি। শুনেছি। সেই সময় আমরা 71 যে স্বাধীন হয়েছে সেই স্বাধীনের যে আজকে 16ই ডিসেম্বর সেই উপলক্ষে মানে 71-এর কিছু আমরা পিছনে যা দেখেছি সেগুলি নেই। অত্যন্ত কষ্ট ভরা হৃদয় নিয়ে যে কথাটা বলেন মিজান ভাই, কিন্তু আমার একটা কথাই যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত বা যে কোনো হোক দল হোক, হ্যাঁ। আমি কোনো নিরপেক্ষ। দলে কোনো সাপোর্ট করি না। কিন্তু আমার কথা হলো 1971 সালে যে স্বাধীন হয়েছে বাংলাদেশ, এই স্বাধীনের যেই আমাদের হৃদয়ের মাঝে যে টকবক রক্ত থাকার কথা বা যেই ভালোবাসা বা যেই পরিস্থিতি থাকার দরকার সেটা আমরা কিছু দেখতে পাচ্ছি না এই 16 ডিসেম্বর। মিজান ভাই, আপনি একাত্তরের কারণটাকে আমি চেতনা বুঝতে নিয়ে যে কথাটা বলেন, দল বল নিরপেক্ষভাবে আপনি যে কথাটা তুলে ধরলেন, আপনাকে অশেষ ধন্যবাদ। আমার এই মুহূর্তে মনে পড়ে যায় আবু জাফর ওবায়দুল্লাহ লেখা কোনো এক মাকে কবিতাটি। কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটেই ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তা কি হয়? তাই তো আমার আসতে দেরি হচ্ছে। তোমার জন্য নারিকেলের চিড়ে কেটে মুরকি ধানের মুরকি সেজে এইটা সেটা আরও কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে ঝাপসো চোখে, মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। আবু জাফর ওবায়দুল্লাহ লেখা কোনো এক মাকে কবিতাটি আজকের এই 16 ডিসেম্বর উপলক্ষে আপনার জন্য আমি আবার উৎসর্গ করে দিয়ে গেলাম। ধন্যবাদ। অনেক কষ্ট করে আমার খান ডিজিটাল ইভেন্ট বধুবরণ কুশলায় দোকানে আসছেন। আমার মনের হৃদয় থেকে আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ধন্যবাদ। ঠিক আছে। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আমার স্বনামধর্ম, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার ভাই এবং আমার ছোট ভাই এখানে আছেন। আজ রাত 10টা 15 আমাদের ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে প্রামাণ্যচিত্র এবং সাক্ষাৎকারটি দেখে নেবেন। এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই বিদায়ের রেখা টানছি। মিজান ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।